ওই দিন মা এই যে ঘোরাঘুরি করতেছে হয়ে যায়। ওরে নিমাই যেমন সন্ন্যাসে যায় মাইরে ঘুমে তোয়া, তেই মতো গাজী কালু গেল বিদায় হইয়া। ওই দিন মা এই যে ঘোরাঘুরি করতেছে পাগলিনী হয়ে যায়। সন্তানের সুখে না খায় দানা, না খায় পানি, মাথায় দেয় না তেল, সন্তানের সুখে মা পাগল হয়ে গেল। মায়ে কানসের ছেলের লাগা বিনায়া বিনায়া, যেই কানেতে শুনে মায়ে পোলা পানের রাও, সন্তান হারা দুঃখী মায়ে দৌড়াইয়া যা। বাইরে ওই দেশেতে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, প্রতিবেশী জানার আগে জানে। ও ভাই, যার হারাইছে জনম দুঃখী মা বুঝে বেদনা, মায়ের মতো আদর কেহ দিতে পারে না। এই কান হতে কথা চলে গাজী কালুর কাছে, বৈরাট নগর সীমানা যে দুইটা ভাই পথে, সম্মুখে সাগর পরে কালু শাহ বলে। সীমা পার হবে, সম্মুখে যখন একটা নদী পড়ছে, কালো সাহায্য জোহরার মাধ্যমে ওই গাড়ির যে নৌকা কিস্তি ছিল এগুলি সরাইয়া ফেলছে। কেন? আমার ছোট ভাই গাজীর একটু পরীক্ষা করিয়া লয়, সে কতটুকু সাহস শক্তি নিয়ে আসছে বৈদেশ নগরে ফকিরি করতে যাইতেছে। সরাই হাইরে কালো সাহা ডাকতে বলে গাজীর, এ ভাই গাজী, এ ভাই গাজী, এই যে ফকিরি করতে যে আসলাম বাচ্ছিলাম, এটাই তো ভালো আছি। এই যে নদী যে নাও নাই, কিস্তি নাই, নাই বলতে কোনো কিছু নাই, পারিটা কিভাবে দিবি? ডর করতেছে। গাজী সাকো ভাই গো, তুমি আমার সাথে নামাজে দাঁড়াও, পারির ব্যবস্থা আমার আল্লাহ পাকে করে দিবে। কালু সাহেব আচ্ছা নামাজ করলে যদি পারের ব্যবস্থা হয় পুরোই, আমি তো তোর ভাষা আছি। দুইটা ভাই নামাজে দাঁড়াইলো, উপর থেকে গাইবে সাউন্ড আসতেছে নামাজের মাধ্যমে। এই গাজী, তুমি বাড়ির জন্য চিন্তা করতেছে কেন? তোমার হাতে ফিরে দাও আশাটা থাকতে, এই আশাটা ছেড়ে দাও সাগরে, সুন্দর কিস্তি হয়ে ঘাটে ভিড়বে। অনেকেই আবার বলতে পারে যে আশা ছাড়লে কিস্তি হয়ে যায়, কিরকম এর মতো গল্পের মতো মনে হয়। হ্যাঁ, এই আশার ইতিহাসটা যারা শুনছেন তারা জানেন। মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠিটা ছিল, যে লাঠির আঘাতে নীল নদের রাস্তা সে ফেরাউনকে ধ্বংস করছে, এটা বাংলায় বলে লাঠি, আরবিতে বলে আশা, আর ইংলিশে বলে স্টিক। এই আশা লয়ে ঘুরি। এই কারণে অন্য অন্য গান বাজনা হলে খেতে খামারে বাজার ঘাটে হয়, কিন্তু গাজীর গীতটা কিন্তু জার্জির দহলে দেয়। কেন? এই আশাটা যে বাড়িতে গাড়া হয়, ওই বাড়িতে আশার উসিলা করে রোগবালায় আপদ বিপদ থেকে আল্লাহ পাকে হেফাজত করে। এই আশাটা নিয়ে কোনো হিন্দু বাড়িকে ঢুকলে মনে করছে স্বয়ং আমাদের দেবতা গাজী হাজির হয়েছে। অবশ্যই আমরা রাস্তাটা যাই, ওই যে গাজী লোক যাইতেছে, ওই যে গাজী যাইতেছে, এটা কি আমি বলি? এই যে আমি কথা বলতেছি, আমি বলতেছি এই জন্য সাথে